হাসিনার যে সময়টা ট্রায়াল হবে, বিচারের যে সময়টা হবে, তাকে যেন আয়না ঘরের মতো স্থানে রাখা হয়। আজকের আমাদের এই গণর‍্যালির মূল প্রতিপাদ্যই হলো 24শে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের চেতনায় আমাদের এই মহান বিজয় দিবসকে উদযাপন করা। আমরা এমন একটি সময় 54তম মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি যখন আমাদেরকে এই বিজয়ের পরিপূর্ণ আনন্দ উপভোগ করা দেওয়ার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য গত জুলাই আগস্টে প্রায় 2000-এর অধিক তাজা প্রাণ ঝরে গিয়েছে। এখনো প্রায় 50,000-এর অধিক ছাত্র জনতা খুনি হাসিনার পেটোয়া বাহিনীর গুলিতে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, 24শে জুলাই আগস্টের বিপ্লব ছিল স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় বিজয় উৎসব। 5ই আগস্টের হাসিনার পালানোর দিনটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বিজয় উৎসব। 1971 সালের পর 72 থেকে 75 মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করেছিল মুজিবীয় ফ্যাসিবাদ এবং বাকশাল কায়েমের মাধ্যমে। এরপর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করলেও তারই উদারতায় যখন শেখ হাসিনা নামক অভিশাপকে বাংলাদেশে প্রবেশ বেরোতানা হলো, আসার সুযোগ দেওয়া হলো, বাংলাদেশের গণতন্ত্র ওই দিনটাতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল। আমরা প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনার বাংলাদেশ আগমনের 2 থেকে 2 সপ্তাহের মধ্যে কেন জিয়াউর রহমানকে শহীদ হতে হলো? এই প্রশ্ন আমাদেরকে খুঁজে বের করতে হবে। গতকাল গুম কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে যে কত লোক গুম হয়েছে। আমরা জানাতে চাই, বা আমাদের দাবি এটা, বা আমাদের হৃদয়ের কথা এটা, গণহত্যার দায়ে খুনি হাসিনার যে সময়টা ট্রায়াল হবে, বিচারের যে সময়টা হবে, তাকে যেন আয়না ঘরের মতো স্থানে রাখা হয়। তাহলে সে বুঝতে পারবে গুমের নামে যে অমানবিক নির্যাতন করেছিল সেইটার কষ্ট কতখানি, আর যারা গুমের শিকার হয়েছিল নির্যাতিত ব্যক্তিরা হয়তো কিছু দূর হলেও শান্তি পাবে। দিল্লি সাউথ ব্লক অলরেডি বুঝে গিয়েছে বাংলাদেশের জনগণের ভিতরে আর বিভেদ তৈরি করা যাবে না। গত 5ই আগস্ট খুনি হাসিনাকে বিদায় দেওয়ার মাধ্যমে ঢাকা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ হলো সারা বিশ্বের বুকে বিশ্ব। আমাদের অনুপ্রেরণা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সালাউদ্দিন আল-আইবি, সেনাপতি তারিক বিন জিয়াদ, অটোমান সাম্রাজ্যের উসমান, সুলতান সুলেমান সহ আরো আমাদের বীরেরা। আর তাদের ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে জীবন দিয়ে বীরশ্রেষ্ঠ আবু সাঈদ, মীর মুগ্ধরা প্রমাণ করেছে তারাই হলো নতুন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স। আমি জুলাই আগস্টে নিহত সকল শহীদদের আত্মস্মৃতির প্রতি